আসসালামু আলাইকুম। একেবারে নতুন পদ্ধতিতে ইউনিক একটি ছোলা বোনার রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিতে আমি এমন একটি মশলা ব্যবহার করব যে মশলার কারণে ছোলা বোনার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সেই সাথে আলু ছাড়া কিভাবে আপনারা এরকম সফট করে ছোলা বোনা করবেন সেই টিপসও থাকবে আজকের এই রেসিপিতে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তো ছোলা যতটুকু আপনার ভাজি করবেন সেই অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিব এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে মূল প্রসেসে আসার আগে আমি ছোলাগুলো লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ছোলা সিদ্ধ তো সবাই করতে পারে, তো আমি এখানে ছোলা সিদ্ধটা দেখালাম না। এখানে আমি দিয়ে দিব এবার আদা বাটা ও রসুন বাটা। পেঁয়াজ টমেটোগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছিলাম। এরপর আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এবার আমি এখানে দিব মাংসের মশলা। এই মাংসের মশলা যদি আপনারা ছোলাতে দেন তাহলে ছোলা ভাজির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আপনাদের হাতের কাছে যদি মাংসের মশলাটা থাকে তাহলে অবশ্যই মাংসের মশলাটা এখানে দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন, তারপর আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। নর্মাল ছোলা ভাজিতে কিন্তু যে স্বাদটা হয় মাংসের মশলাটা এখানে দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই সাথে ছোলা বোনার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। তেলটা যখন মশলাটা ছেড়ে দিয়ে উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমার এখানে তেলটা মশলাটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ছোলা। তো ছোলাটা আমি আগে বলেছিলাম আমি এখানে ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবার আমি ছোলাগুলো এখানে দিয়ে দিব। আলু ছাড়াই আপনারা কিভাবে ছোলা বোনাতে একটা ক্রিমি টেক্সচার বা অনেক বেশি সফট করে করবেন সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই টিপসটি ফলো করলে আপনারা আলু ছাড়াই ক্রিমি এবং আলুর মতো টেক্সচার আসে এরকমভাবে কিন্তু ছোলা বোনা তৈরি করতে পারবেন। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ময়দা। তো ময়দাটাকে একবারে বেশি করে না দিয়ে হাত দিয়ে এভাবে উপর থেকে ছিটিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে আছে। তো অল্প কিছুটা ময়দা নিয়ে এভাবে উপর থেকে ছিটিয়ে দিয়ে তারপর মিশিয়ে নিলাম। এবার আবারও উপর থেকে আরও কিছুটা ময়দা দিয়ে এভাবে ছিটিয়ে দিলাম। আমি ঠিক এইভাবে 3 বার একটু একটু করে ময়দা দিয়ে এভাবে ছিটিয়ে দিব। আলু ছাড়াই আপনারা ছোলা বোনার এই লোভনীয় রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। তো এভাবে ছোলা বোনার রেসিপি তৈরি করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না ছোলা বোনার এই রেসিপিটি আপনারা আলু ছাড়া তৈরি করেছেন। খেতে যেমন দারুণ লাগে ঠিক তেমনি দেখেও বোঝার উপায় নেই যে এটাতে কোনো আলু ব্যবহার করা হয়নি। তো এবার আমি ঢাকনাটা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে রাখবো। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে ছোলাগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। তো আবারও আমি ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ছোলা বোনার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। তো এভাবে ছোলা বোনার এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আপনারা যদি রেসিপিটি আলু দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা মাংসের মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে লবণটা একটু কম পড়েছে, তো আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। তো আশা করছি আমার আজকের এই ছোলা বোনার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।